এখন তাহলে বলি জাপানে এখন আবহাওয়া কেমন। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে এত ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখছেন না কেন বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে। দেখুন, আপনাদের দেখাচ্ছি আমাদের লঙ্কা গাছগুলো কত বড় হয়ে গেছে আর কতই না লঙ্কা হয়েছে। এই গাছগুলো ইন্ডিয়া থেকে আগের বছর নিয়ে এসেছিলাম। শীতকালে সব পাতা ঝরে গেছিল, গ্রীষ্মকাল হতেই আবার হালকা হালকা পাতা চলে এসে গাছগুলো এতটা বেড়ে গেছে। আর বাকি গাছগুলো দেখুন, টমেটো গাছে টমেটো এসেছে, লাউ গাছে লাউও ধরেছে। গাছগুলো খুব সুন্দর হয়েছে। চলুন আর ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে রান্নাঘরের দিকে যাই। আজকে একটা খুব সুন্দর ব্রেকফাস্ট বানাবো, আর ব্রেকফাস্টটা হবে একদম হেলদি। যারা ওয়েট লস জার্নিতে আছে বা যারা একদম হেলদি খাবার খেতে পছন্দ করে তারা সবাই এই খাবারটা খেতে পারে। আমি প্রতিদিনের ব্রেকফাস্টে এই খাবারটা খাই। খেতেও যেরকম টেস্টি আর হেলদিও সেরকম। কি দিয়ে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিন। এর জন্য আমার লাগবে ওটস, আমন্ড বাদামকে ভেজানো, দুধ, আপেল, চিয়া সিডস আর নিয়েছি কোকো পাউডার। এবার কিভাবে বানাতে হয় দেখিয়ে দিই চলুন আপনাদের। আপেলটাকে খোলা শুদ্ধই এখানে ইউজ করতে হবে। খোলা ছাড়িয়ে খেলে এর পুষ্টিগুণটা ভালোভাবে শরীরে ঢুকবে না। আপেলের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিলাম, আর ওটসটাকে 15 মিনিট আগে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আর আমন্ড বাদামকেও সেম ভাবে ওই 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খোলা ছাড়িয়ে নিয়ে দিলাম। ডবল টোন দুধ ইউজ করেছি, চাইলে এখানে ফুল ফ্যাট মিল্কও ইউজ করা যেতে পারে। এবার দুধটা ঢেলে দিয়ে কোকো পাউডার মিশিয়ে আর মিষ্টির জন্য কোনো চিনি ইউজ না করে খেজুর দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে কাপে ঢেলে নিয়ে চিয়া সিডের মিশ্রণটা ছিল সেটা উপর দিয়ে দিলেই রেডি আজকে চকলেট শেক। কালকে রাতের অনেক কিছু খাবার বেঁচে গেছে, মাংস, ডাল, তাই ভাবছি কালকে যেহেতু অনেকটাই রিচ খাওয়া দাওয়া হয়েছে আজকে আর সেরকম কিছু রান্না করব না, সামান্য একটু ভাত করে নেব। আর আমরা দুজন কালকে কি কি গিফট পেলাম চলুন তাহলে আপনাদের দেখাই। কালকে যে দুজনের একসাথে জন্মদিন সেলিব্রেট করলাম, যেসব বন্ধু বান্ধবরা এসেছিল বাড়িতে তারা আমাদের অনেক কিছু গিফট দিয়েছে। আজকে সেই গিফটগুলো আনবক্সিং করছি, দেখাই আপনাদের কি কি আছে এতে। সুন্দর একটা আমন্ডের চকলেট পেয়েছি, আর একটা প্যাকেটের মধ্যে গিফট র্যাপ করা আছে। খুলে দেখি তাহলে এর মধ্যে কি আছে। সুন্দর একটা ফটো ফ্রেমও পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট করার জন্য। নেক্সট গিফটটা পেয়েছি নিমকি। এটা খাওয়ার জিনিস, জাপানের শপিং মলগুলোতে বা যে কোনো দোকানগুলোতে পাওয়া যায়। ফাইনালি সবার লাস্ট গিফটটা খুলছি। লাস্ট গিফটটা কি আছে জানি না, কিন্তু যে বান্ধবীটা এনেছিল সে তখনই বলছিল খুলে দেখতে, তখন আর খুলে দেখা হয়নি। এই গিফটটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে। দুটো কফি মগ আছে, একটা মিস্টার আর মিসেস দেয়া। থ্যাংক ইউ। এখন তাহলে বলি জাপানে এখন আবহাওয়া কেমন। জাপানে এখন প্রচুর গরম পড়ে গেছে। কালকে টেম্পারেচার ছিল বাইরে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রির মতো, আজকেও অনেকটা বেশি। বাইরে বেরোলে রোদের তাপে এখন থাকা যাচ্ছে না, প্রচুর রোদের তাপ আর প্রচুর গরমও লাগছে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে।